এই কাজটা পাবলিকে কয়, অসংখ্য কইতাছে, কিন্তু এই শব্দটা আলিমের মুখ দেবারি কয়, এটা আপনার লেগে হয়েছে না, ঘুমাই গেছে না লাগে। আল্লাহ বলেন, ঠান্ডা পানি মুসা নবীর কাছে চাইছো, আমার কাছে নাই। ঘুমাই গেছেন না কেন? মুসা নবীর সাক্ষাৎ, আমার সাক্ষাৎ কইলা না। দেখবেন বউ যদি অন্যের প্রশংসা করে সহ্য হয় না। এক স্ত্রী তার স্বামীরও কইতেছে, হে ঘরের ভাই সব রে, উনি তো ভালো বাজার করতে পারে, কত সুন্দর মাছ আনে, তরকারি মিলাই আনে, ইসা মাছ আনলে লতা আনে, বর মাছ আনলে কদু লাউ সাথে আনে, আর আপনি একটা আনলে আর টানতে পারেন না। এমনি গুছাইতে হয় কিনা, এবারের কাছে বিয়া বুঝে গেলে কইলে বিয়া হওয়ার কথা কইছি, কথা হইলে আমার সামনে আরেকবার প্রশংসা আমার বউ করবো, যেরকম ঠিক কিনা। প্রেমিকা যদি প্রেমিকার সামনে আরেকজনের প্রশংসা করে সেইটা যেরকম ঠিক না। আল্লাহ বলেন, আমার দিদার না কইয়া মুসা নবীর দিদার। আচ্ছা যেমন মুসা নবী পানি নিয়ে এসে বলতেছেন, উদ্দেশ্য হইল পানি নিয়ে আসি, পরে মুসা নবীর দিদার হবে, দুটোই শোনানো হবে। আল্লাহ ভাই একটু হইত না। পানি নিয়ে এসে দেখে ওনার মাথা এখানে, হাত এখানে, পা এখানে, নারী ঘুরি আর এখানে, মাছের ভাঙার মতো চলে গেছে। বাঘ একটা এসে সরাই দিছে। মুসা এসে সেজদাতে বলেন, প্রভু তোমার প্রিয়জনের সাথে কে তুমি এমন আচরণ করো? 400 বছর বলার কামলের পরেও যে তোমার তসবিহ পড়ে তারে এইভাবে ভাগা মেলাইলা কেন? আল্লাহ মুসা নবী, আমার প্রিয় বান্দা 400 বছর বিমরুলের কামড় বলার কামড়ের পরে 400 বছর টিকে থাকার কথা নয়, ধৈর্য ধরার কথা নয়। আমি মহান আল্লাহ পাক তাকে ধৈর্য ধরার শক্তি দিয়েছি। শুধু দেই তা না, প্রতিদিন আমার যেই বান্দা ধৈর্য ধরে সবুর করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আমি আল্লাহ তার জন্য প্রতিদিন সকাল বিকাল বিভিন্ন মানুষের সুরত ধারণ করায়া তার কাছে খাবার পৌঁছাইয়া দেই। আমি করি, খাওয়াইতেছে, ধৈর্য ধরার শক্তিও দিছি। না হলে একটা লোক 400 বছর রাত দিন না ঘুমাইয়া বলার কামড় সহ্য করার কথা, এটা মানুষের ক্ষমতার বাইরে। ও মুসা, আমার এই প্রিয় বান্দা রং করে ফেলেছে, ভুল করেছে, আমি আল্লাহ শুধরাইয়া দিছি। একটু আসতে করেন, কি করছি? শুধরাই দিছি, ঠিক করে দিছি। কেমনে? মুসা নবী, আমার বান্দাকে তুমি যখন জিজ্ঞাসা করেছিলে তোমার কোনো আকাঙ্ক্ষা আসেনি, তার বলার উচিত ছিল আমার মাওলার সাক্ষাতের আকাঙ্ক্ষা আছে।
তোমার কাছে পানি চেয়েছে ঠান্ডা পানি, আমার কাছেও সে চেতে পারত, কিন্তু তা না করে তোমার দিদার সে যখন আকাঙ্ক্ষা পেশ করেছে, তোমার হাতের ঠান্ডা পানি খাওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করেছে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই, তাই তাকে মৃত্যু দিয়া ও মূসা নবী আমার আউজে কাউসারে পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করে আমি মৌলার দিদার তাকে দিয়ে দিয়েছি। তোমার সাক্ষাতের আগে আমার সাক্ষাৎ হয়েছে, বেটা লস হয়েছে না লাভ হয়েছে? তোমার হাতে পাহাড়ের ঠান্ডা পানি খাওয়ার আগে আগে হাউজে কাউসারে পানি খাওয়াই দিছে, লাভ হয়েছে না ফুটিছে? আর শুধু কান এই ঘটনাটা বলার উদ্দেশ্য হইল যে ধৈর্য ধরার শক্তিটা আল্লাহর পক্ষ থেকে যদি মুসিবত আসে, আল্লাহ ধৈর্য ধরার শক্তি দেয়। শুধু রেখা আর নিজে নিজে যদি আল্লাহ করে সহ্য করতে পারবি না। আর শুধু রেখা ধৈর্য ধারণ করতে, তাহলে বিপদে মুসিবতে ধৈর্য ধরা, এই ধৈর্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? আর সুন্দরে বলে একটা হইল মুসিবত, বিপদ, নির্যাতন, অভাব, অনশন, রোগ, শোক, আল্লাহ কোন সময় কাফেরদের দিয়ে হিচায়। আর সুন্দরে কম বিলালকে ফিটাইছেন কাফেরকে দিয়া ইমান আনার কারণে। এই যে মুসিবতটা আসছে এটা তো গুনার কারণে আসে না? তাহলে বিলাল নির্যাতন হইয়া অত্যাচারিত হয়ে ধৈর্য ধৈর্যা তার মর্যাদা বাড়ছে না কমছে? বাড়াবার জন্যই আল্লাহ এটা করছেন, যেরকম ঠিক না? সাহাবীরা নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে আল্লাহ নবীর কাছে গেছেন, গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ নির্যাতনের স্টিম রোলার চালায় দেওয়া হয়েছে, ওগো আল্লাহর নবী আল্লাহর সাহায্য কখন আসবে, কোন দিন আসবে? আল্লাহ রসুল বলেন সবুর করো, ধৈর্য ধরো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য অবশ্যই আসবে। যদি আল্লাহর সাহায্যের আগে তোমাদের মৃত্যু হয়ে যায় তাহলে এই মুসিবতের বিনিময় জান্নাত ওয়াজিব হয়ে যাবে। অসুবিধা হইতেছে? আর শুধু বলেন বেশি লম্বা করা যাইত না, রাইট হয়ে গেছে অনেক। শহর তো অনেকের বাসা বাড়ির দরজা বন্ধ হয়ে যায়। আর শুধু এখন গলে ঢুকালেও কঠিন, অনেকের ভাড়াটিয়া বাসায় ঢুকালেও কোনো চাবি হইতো না, এই জন্য বেশি করা যাবে না, একটু সময়। অসুবিধা হইতেছে? আর শুধু বলেন তো 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের পক্ষ থেকে মুমিনের প্রতি নির্যাতন অত্যাচার, এটা হলো একটা। এর মাধ্যমে যদি কোনো সময় কোনো পাপের জন্য আসেও, কোনো গুনার কারণে কোনো মুসিবত যদি আসে, মুমিনের কাছে এটা আসার পরে আর এটা গজব থাকে না, আল্লাহর রহমতে রূপান্তরিত হয়ে যায়। যেমন লক্ষ্য করে দেখেন বার্মার রোহিঙ্গার মুসলমানদের ভালো না, যে মুসিবত আসছে ইমান আনার অপরাধে, আর কোনো অপরাধ নাই। আপনাদের এখন ওরা মুসলমানের গড় বাড়ি জ্বালাইয়া মুসলমান সমূল ধ্বংস করে সেখানে সাইনবোর্ড লটকাই দিছে যে মুসলমান ঢোকা নিষেধ। তাদের জিজ্ঞাসা করা হইল
যে তোমরা এই সাইনবোর্ড লটকাইছো মুসলমান ঢোকা নিষেধ, এটা কি তোমাদের বৌদ্ধ ধর্মের কোন বিধান হইল? তখন এরা জবাব দেয়, কাবাগরের এরিয়ার ভিতরে হারামের এরিয়ার মধ্যে লেখা আছে গায়রে মুসলিম ঢোকা মামনু, গায়রে মুসলিম ঢোকা এখানে নিষেধ। যে হ্যাঁ যদি এটা করতে হলে আমরা করলাম, অসুবিধা কিটা? এই কথা বলে মুসলমান নিধন। মুসলমানই কতটুকু মুসলমান? পুরাপুরি 100% তো কোনো আমল নাই, আমলে অনেক দোষ। কিন্তু লক্ষ্য করে দেখেন, এই নির্যাতন আসার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার, এই নির্যাতনের কারণে হয়তো বেঁচে থাকলে মর্যাদা বেড়ে যাবে, আর যদি বিদায় হয়ে যায় যত বড় গুণাগারী হোক, তাহলে আল্লাহ পাকের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। একটা হলো কাফেরদের পক্ষ থেকে নির্যাতন, আরেকটা হইল অভাব অনশন। অভাব সবরের কারণে কি হয় জানেন? জামাই বোর মাঝখানের দরবারও শেষ হয়ে যায়। এক মহিলা এক হুজুরের কাছে গেছে, গিয়া তাবিজ আনতে গেছে যে হুজুর আমার জামাই আমার খুব ইচ্ছায়, খুব মারে, এটার কোনো তাবিজ আছে না যেমন না মারে? বুঝতেছেন না আমার কথা? না অসুবিধা হইতেছে? জামাই যেমন আমার না মারে, এটার কোনো তাবিজ আছে না? যে হুজুরের কাছে গেছে, এই হুজুর আবার খুব আকল মন। উনি চিন্তা করলেন জামাই তো বউরে মারার কথা নয়, মারার জিনিস না, তো সেটায় নিশ্চয়ই কোনো কিন্তু, কিন্তু নাকি নিশ্চয়ই এই মহিলার জবান দারাজ, জবান লম্বা, এই কারণে ফিচায়। তো হুজুরে হানি হইয়া দিয়া কইছে কে করবো, এমনি হুদিয়া বলে দিছে তোমার সামনে ঢুকার পরে যখন নাকি ঘরে ঢুকবে তখন সঙ্গে সঙ্গে আমার ফলা পানি মুখের মধ্যে দিয়া রাখবো, যৎকাল পর্যন্ত সে নীরব না হইব পানি আর ফলাইও না। এখন মুখের মধ্যে পানি দিছে, এখন তোর কথা কইতে না। জামাই এসে যত গালাগালি করে এ তোর কথা কইতে না, মুখ পানি। হুজুরে কই দিছে হারাইতে পারতাম না, খাইতে পারতাম না, এখন তো হারাইতে পারে না, খাইতে পারে না, এর জবাবও দিতে পারে না। এই বলে কিরে আমার বউ এমন ভালোই লোক, আমি একটা করে 3 লাখ একবারে কথাই কয় না, পরে ঠান্ডা হয়ে যায়। সে মাইল বন্ধ করে দিচ্ছে। 1 সপ্তাহ পরে আস্তে আস্তে দেওয়া যায়, মাইন্ড নাই। তুই ঈশ্বরের কাছে গিয়া কয় আপনার পানি ভরা খুব কাম হয়েছে। আসলে তো পানি ভরা কাম হয়েছে না, ওই ধৈর্য ধরার ব্যবস্থা দেওয়া দিছে। যদি কোন ঠিক না, ঠিক না, ঠিক ধৈর্য ধরার কারণে 5টা যদি জবাব না দেয় তাহলে দেখা যায় সে কামিয়াব হয়। আর যদি এখন কি হয়? কামিয়াব। সারা বিশ্বে একটি জমাত, এক নীতিতে, এক নিয়মে, এক উসুলে একটা সংগঠন আছে, আর 2 নম্বর কোনো সংগঠন নাই। সারা বিশ্বে এমন কোন রাষ্ট্র নাই যেখানে এই সংগঠনের কাজ চলে না। এটার নাম হলো দাওয়াত তাবলীগ। এটা এত ব্যাপকতা লাভ করছে কেন? এটার কতগুলো গুণ আছে, এর মধ্যে একটা গুণ হলো এর মধ্যে সবর আছে। সবর আসলে এখন যে গালি দেয় আমরা দিলে হাত করে উঠে, হ্যাঁ জব দেয় না। আসলে এখন গাছটি ফলাই দেয়, গাছটি সুর কয়, ঠিক না? বউ কইতে এসো, যখন দাওয়াত লেগে গেছে তার দরজার সামনে, তো বলে কইতে গাইছো? বলে আসা এর গাইছি মৌলভীবাজার মসজিদে চিল্লাত আইসি। তো এক চিল্লাত যাইছো, বউ কইতে এসো। যে বলতেছে সে কিন্তু 3 বছর বিদেশ থেকে এসে, সে যদি কয় এক চিল্লার বেলায় বউ কইতে এসো, রাগ হইল।
রাগুলি না? তখন তো কম দরকার। আমি এক চিল্লা দিয়েছি, এক চিল্লা এসি, আমার জিজ্ঞাসা করো বউ কইতে এলাম যে তুমি যে 3 বছর বিদেশ আসলা, তোমার বউ গীতা সোনালী ব্যাংক জামাত ইসলামী হজর এখন ঠিক না, কিন্তু ইদারা বলে না। ওই সবর আর ধৈর্যের কারণে আজকে সারা বিশ্বে এমন কোন রাষ্ট্র নাই যেখানে দাওয়াত ও তাবলীগের কাজ চলে না। তাহলে লক্ষ্য করে দেখেন ধৈর্যের ফলাফল কি, কথা বলছেন না? তো 1 নম্বর হইল যে কাফিরদের পক্ষ থেকে অত্যাচার, নির্যাতন, মুসিবত আসবে, এর মোকাবেলায় আল্লাহর রসুল কোরআন আমাদের শিক্ষা দিয়েছেন ধৈর্য ধরা। যেরকম ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম গুলাম থেকে আজিজে মিসর হয়েছেন। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন 2টা কোয়ালিটির কারণে গোলাম থেকে আজিজে মিসর। এর মধ্যে একটা গুণ হলো তার মধ্যে তাকওয়া, আর একটা হলো সবর। একটা ছিল ধৈর্য, আর একটা ছিল আল্লাহর ক্ষুধাবিটিতা। এই 2 কারণে আল্লাহ দুনিয়া তো তার মর্যাদা বাড়াই দিয়েছেন। তাহলে যারা ধৈর্য ধরে মুসিবতে এবং বিভিন্ন বিপদ আপদে, অত্যাচার, নির্যাতনে, গুনাহ এবং ইবাদতে যখন নাকি ধৈর্য ধরে, আল্লাহ দুনিয়াতেও তার মর্যাদা বাড়ায়া দেয়, মৃত্যুর পরে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। এই কথাটা আমার আয়াতের শেষে আল্লাহ বলে দিচ্ছেন যে এইগুলা আইটেম, এই আইটেম বলে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ দেন ধৈর্য ধারণকারীদেরকে, সবরকারীদেরকে আপনি সুসংবাদ দিন। কি সুসংবাদ? 1 নম্বর সুসংবাদ অন্য আয়াতে তার ব্যাখ্যা দিয়ে বলেন, আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন। কি ব্যাখ্যা? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্য ধারণ যারা করে তাদের সাথে আমি স্বয়ং আল্লাহ আছি। আর শুধু বলেন আল্লাহ যদি আপনার সাথে থাকে তাহলে আর কোনো সমস্যা আছে? তো 1 নম্বর ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। 1 নম্বর হলো কাফেরদের পক্ষ থেকে নির্যাতন। 2 নম্বর হলো শারীরিক অসুস্থতা আল্লাহ দিয়া দিবেন, দিয়া দেখবেন বান্দা কি কয়, বান্দা কি কয়, বান্দা কোন দিকে যায় আল্লাহ পরীক্ষা করে দেখেন। 3 নম্বর হইল অভাব অনটন দিবেন, দিয়া দেখবেন আল্লাহ তার বান্দা কি করে, কোন দিকে যায়। বান্দা জিকির করে আল্লাহ খাওয়ান দেয়। এইভাবে 40 বছর পর্যন্ত আল্লাহ খাওয়ান দিলেন, জিকির করলো, খাওয়ান দেয়। আল্লাহ মাঝে একবার পরীক্ষা লেগে বন্ধ করে দিলেন। তো একদিন কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আসমানের দিকে তাকায়, খাওয়ান যায় না। আচ্ছা যাক, 2য় দিন লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের দিকে তাকায়, কি হলো, খাওয়ান যায় নাই। গেল 2 দিন। 3 নম্বর দিন পুরা হইবার আগেই বের হয়ে হয়, খাওয়ান যদি না থাকে যে ইল্লাল্লাহ কই থেকে কইটা বেরিয়ে গেছে। বড় লোক বাড়িতে গেছে, গিয়ে ডাক দিলেন 3 দিন ধরে খাই না, কিছু খাওয়ান দিবেন। বাড়ির মালিক 3টা রুটি তাকে দিছে, এই 3টা রুটি দাও। 3টা রুটি লয়ে ভাবলো আস্তানা জায়গা, সেখানে গিয়ে খামু। বাড়ির কুত্তারা সামনে দাঁড়াইছে। এখন সে ডাইনে গেলে কুত্তাও ডাইনে যায়, সে বামে গেলে কুত্তা বামে যায়, সে আগ গেলে কুত্তা হা করে হা উঁচু করে, আর রুটির দিকে চোখটা হইল রুটির দিকে। অর্থাৎ বুঝাইতেছে রুটি দিয়া যাওয়ার চেষ্টা করিস না। সেও বুঝতে পাইয়া একটা রুটি দিছে, এটা কুত্তা খুব তাড়াহুড়া করে খাইয়া আবার ব্যারিকেড দিছে, যাইতে দেয় না। শেষে আরেকটা আসন দাঁড়াইছে, বাচ্চা আমি একটা খাই, তুই 2টা খাইলা। তো কুত্তা ইটা খাইও যখন আবার ব্যারিকেড দিছে, তখন বেড়া সেইটা রাগ হইয়া কয়, কত কুত্তা দেখলাম, তোর মতো বেসরগোল কুত্তা আমি দেখছি না। ইমাল মালিক থেকে 3টা রুটি দিলাম, তোরে একটা দিছি হইল না, 2টা দিলাম হইল না, ইটাও খাইবা দেখা ছাগল হয়েছ বেসরগোলের ঘরের বেসরগোল কুত্তা।
এখন আল্লাহ দিছে কুত্তার জবান করিয়া, কুত্তার ডাক দিয়া কয় যে আমি বেসবুর না তুমি বেসবুর, একটু নিজের চিন্তা করে কথা কও। আমার মালিকে রুটি খায় একবারে গোস্ত দিয়া, আমি কিন্তু চৌকালে মাথা রেখা নিষেধার লেফটা বাড়াই আর ফলক দৃষ্টিতে ছায়া থাকি আর বুঝাইতেছি দিলে দেন না দিলে নাই, আমি সবুর। যখন ঠিক কিনা আমি আমার মালিকের দরজা ছাইয়া যাই না আর কিছু চিৎকারও দিই না, শুধু লেফটালা এখন আমি সবুর, আমি সবুর, আমি সবুর, দিলে দেন না দিলে নাই। কিন্তু আমার মালিকের 3টা রুটি দেয়, এই 3 রুটি যেটা আমারে দিত আসিল আজকাল তরে দাঁড়াইছে। এখন তুই আমার রুটি আস্তানা দাসগা ব্যারিকেড দিয়া আমি আমার রুটি আটকেছি। আর তোমাকে যে আল্লাহ 40 বছর খাওয়াইলো, একদিন গেল 2 দিন গেল 3 দিন হুদা হইল না, তুমি আমার মালিকের দরজায় আইসা আমার রুটি লইয়া যাচ্ছা, আমার রুটি আমি আটকাইছি। এত যদি আমি বেসবল হই আর তুই যে মালিকের দরবার সাইডে দিয়েছ, তুই কোন নম্বরের বেসবল হিসাব দিয়া যা। এমনি এখন কুত্তারে আচরণ দিস না, বুঝে গেছে গালা। 2 নম্বর হল সবর আলা তাআত, আল্লাহর দাসত্ব গুলামের মধ্যে ইবাদত করতে গিয়ে যত বিপদ আসবে সকল বিপদের মোকাবিলায় অচল থাকতে হবে। যখন ঠিক কিনা। 3 নম্বরটা হল সবর আনিল মাসিয়াত, গুনাহ করার জন্য প্রত্যেকের চাহিদা আছে, চোখ যাইতে চাবে, মন চাবে গুনার কাজে যাওয়ার জন্য, মন চাবে জিনা করার জন্য, মন চায় গান শোনার জন্য, এগুলা চায়। আমরা চাই কিনা জানি না, এগুলা চাহিদা দেওয়া দিছে আল্লাহ পাক আমাদের অন্তরে, এগুলার চাহিদা দেওয়া দিছে। সুতরাং মহিলার দিকে তাকানোরা যত বড় দরবেশি হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, তার কাছে দিয়া সুন্দরী মেয়ে যদি যায় স্নো পাউডার আলতা আলকাতরা লাগাইয়া উঁচা জুতা হিন্দা টাইট পিট পোশাক পরিয়া আর তার দিলের মধ্যে কোনো জাতের আসর করে না, একটুকু বলে না একটু ছায়া দেখ না, একটু দেখ না ছায়া, দেওয়ার না ছায়া, এইরকম হয় না, এমন মানুষ আল্লাহর জমিনও নাই। 2000 কইছে আর জোরে কাজ, তখন ধৈর্য যারা ধরতে পারে সে কামিয়াব। এত দূরে বলে জুলাইখারও চাহিদা ছিল, ইউসুফ আলাইহিস সালামের চাহিদা ছিল। ইউসুফ আলাইহিস সালাম যে জুলাইখার দিকে মন গেছে না, এটা না গেছে, কিন্তু তাফসীর কিতাবে উদাহরণ দিচ্ছেন 17 মাসে তৃষ্ণার্ত অবস্থায় কেউ রোজা রাখলে, পানি সামনে দেখলে ওই ঠান্ডা পানির দিকে তার মন চলে যায়, কিন্তু খাইতো না। যখন শিখে না, ঠিক ইউসুফ আলাইহিস সালামও ওই দিকে মন গিয়েছিল, কিন্তু তিনি জিনা করবেন না, কিন্তু চাহিদাতে নাই এরকম না, চাহিদা না থাকলে ফজিলতই নাই। কন যেটা আমরা দেশের বন্ডরা হয়, মেয়ে লোকে হাও টিপলেও তার মন ওই দিকে যায় না, শরীর গরম হয় না, এটা বাটপার। যখন ঠিক কিনা, তাহলে গুনার দিকে আপনার চাহিদা যাবে। জুলেখা ধৈর্য ধরতে পারে নাই, আলীর মিছিলের ভোট থেকে ভিখারি হইয়া সব কিছু হারাইয়া রাস্তায় ঘুরে, আর ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক তাকে সাধারণ গোলাম থেকে আলীর মিছিল বানাইয়া সারা দেশের লোককে তার গোলাম বানাইয়া ছেড়ে দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক আমাদের সকলকে সকল বিপদ আপদে ধৈর্য ধরার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আর একটু জোরে বলেন ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহ। বসেন, দোয়া দোয়ার দরকার নাই, যারা খাওয়াইতেছেন তাদের দোয়ার আপনার কোনো দরকার নাই, আপনি বেড়া হামসে বেড়া কোন হাত জোরে খান, ঠিক না? ফল বলছে কি তারা বেরো তো
বিচারা আপনার 500 টাকা দিচ্ছে, আপনার আল্লাহ সুস্থ করে আনছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিচারা আপনার দিচ্ছে। যাক, একজনের আমারে দিলেছে 500, দ্বিতীয় আসেন তো তফসিরও দিলেছে আমারে। ওই যে কইলাম না দাম বাড়ে, বেনে আইটা আইটা ফল বেছে, হ্যাঁ 500 টাকা দিছে। কতদিন এমন বলদিন বল লোকে কত দিব। আমার এক ভক্ত আমেরিকাতে কিডনি বিশেষজ্ঞ, আমি জীবনে দেখছি না, তারাও আমার জীবনে কোনোদিন দেখছে না। আমি 8 বছর ধরে আমেরিকাতে আসা যাওয়া করি, এর মধ্যে কোনোদিন আমার দেখাও হয়েছে না। কিন্তু ওই যে ইউটিউবের ওয়াজ শুনে জামাই বউ দুজনই চেঞ্জ হয়েছে, নামাজি বউ ফর্দা মিশিন সব কিছু হয়েছে। আমার ইউটিউবের ওয়াজ অন্য অন্য না, উইকেন্ড থেকে ভক্ত। তো যখন প্রথম অপারেশন করি, হইল অপারেশন চার্জ হইল $75,000। 2 দিনের ভিতরে জমা দিতে পারলে সামনের অপারেশনের ডেটটা ঠিক থাকবে, আর যদি দিতে না পারেন ডেট ঠিক থাকবে না। এরপরে যে ডেট কবে হওয়া দিব এটা বলা যায় না। তখন 2 দিনের ভিতরে চেহাদেমো করতে গেছে। তো ওই ডাক্তারে কার্ড দেওয়া হয়, যত $1000 দরকার নিয়ে যাও, নিয়ে যাও। কতদিন না তাই এখন লক্ষ্য করে দেখেন, ওই যে ঠেলা সাদায় ফল বেছে, এরা যদি 500 টাকা দিল, কতদিন না আল্লাহ পাক তাদের রুজি রোজগারে বরকত বাড়ায় দাও, তাদেরকে সমস্ত বালা মুসিবত বিমার অসুখ থেকে আল্লাহ যেন হেফাজত করে। সকলে জোরে সরে বলেন আমিন। দরুদ শরীফ পড়েন, এক্ষুনি দোয়া হয়ে যাবে। যারা দাঁড়ায় আছেন আপনারা যাতা দাও, বসে যান, বসে যান। এর কারণ দোয়া করতে হয় বৈশা। আর সাপ খেলা, মলম বিক্রি করা, এগুলো দেখবেন খালিয়া। কারণ সাপ যদি ছুটতে জায়গা তো এটা ধরে দিতে পারে। আর দোয়া যদি রেখে জায়গা, আমাদের কম সাকসেসফুল। ঠিক কিনা? দোয়া যদি ধরে আপনার কি ক্ষতি?